আজকে রান্না করবো মাছের তেল দিয়ে পুঁই শাক। ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। মাছের তেলটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ফোড়নগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজ কাটা দিলাম, আদা রসুন বাটা দিলাম, নুন আর হলুদটা দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। তারপরে মাছের তেল পটকাটা দিয়ে দেবো এর মধ্যে। মাছের তেল পটকা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে পুঁই শাকটা দিয়ে দেবো। মাছের তেল পটকা দিয়ে মশলাটাকে ভালো মতন কষানো হয়ে গেছে। এবার পুঁই শাকটাকে দিয়ে দেবো। পুঁই শাক, ঘাটি কচু, কুমড়ো, বেগুন, আলু আর কাঁঠালের বীজ দিয়েছি। এইবার ভালো করে কষিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই পাশে পুঁই শাকটাকে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিলাম। এখনও সিদ্ধ হতে বাকি আছে। খাসি মাংস রান্না করবো। নুন আর হলুদ মাখিয়ে রেখে দিই। আলুটাকে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি, লাল লাল করে ভাজবো। কড়াইতে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ কুচি আছে, টমেটো কেটে রেখে দিয়েছি, আর গোটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি। আদা রসুন শুকনো লঙ্কা পেঁয়াজ জিরে টমেটো বাটা আছে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে নিয়েছি, লাল লাল করে একটু ভেজে নেবো। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। ফোড়নে দেবো গোটা গরম মশলা, জিরে শুকনো লঙ্কা তেজপাতা। কেটে রাখা পেঁয়াজটাকেও দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে নেবো। তারপরে মশলা দিয়ে কষাবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে, আর একটু লাল হবে। আর আজকে অল্প তেল দিয়ে রান্না করব, কারণ হচ্ছে খাসি মাংসতে আজকে অনেকটা চর্বি আছে। আর এইদিকে পুঁই শাকটায় মাছের তেল পটকা চচ্চড়িটা আরেকটু হবে। সেদ্ধ প্রায় হয়ে গেছে। ঘাটি কচু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি হবে। আমি আর 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। মশলাটা আমি দিয়ে দিলাম, আর নুন হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে ভালো করে আবার কষাবো। খাসি মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেবো মশলার সাথে। 5 মিনিট সিম করে আমি রেখে দেবো ঢাকা দিয়ে। মাছের তেল পটকা দিয়ে পুঁই শাকের চচ্চড়িটা করা হয়ে গেছে ঝাল ঝাল করে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। 5 মিনিট হয়ে গেছে। খাসির মাংসটাকে বসিয়েছিলাম আমি। এখনও আরও 5-7 মিনিট মাংসটাকে ভালো মতন কষাতে হবে। মাংসটা ভালো মতন কষানো হয়েছে। এইবার পেঁপে দেবো, বলতে ভুলে গেছিলাম। এবার পেঁপেটা দিয়ে মশলা জলটা দিয়ে আর একটু কষাবো। পেঁপেগুলো দিয়ে দিলাম আর মশলার জলটা দিয়েছি। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো, সেদ্ধ হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এইবার ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আবার জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। খাসির মাংস এমনি একটু পাতলা ঝোল হলে খেতে খুবই ভালো লাগে। আর আজকে পেঁপে দিয়ে করছি, এই কারণে মাংসটা সেদ্ধ হবে। আমি আজকে প্রেশারে দিইনি। আর অল্প একটু সময় লাগবে। মাংসটা আমাদের কষানো হয়ে এসছে প্রায়। আর আজকে মাংসটা আমি তেল কম দিয়েছি, এই কারণে মাংসতে চর্বি ছিল প্রচুর। মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে পরে চেখে দেখতে হবে যে নুন লাগবে কি না, কেন মাংসের সাথে নুন মাখানো ছিল। আর মশলা কষার সাথে আমি নুন দিয়েছিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। খাসি মাংস পেঁপে দিয়ে আমাদের রান্না করা হয়ে গেছে পাতলা পাতলা ঝোল করে। আপনারা এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।